জিআইএসের যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা ArcGIS করে থাকি। ArcGISটা একটা গুরুত্বপূর্ণ কমার্শিয়াল প্যাকেজ, এর মধ্যে দিয়ে সমস্ত প্রকার জিআইএস অপারেশন হয়ে থাকে। তো আমাদের খুবই সাধারণ যে সমস্ত কাজগুলো প্রয়োজন সেগুলো আমরা ArcGIS করে নেব। তো পৃথিবীতে বিভিন্ন প্রকার যে সমস্ত আছে কভারেজ বস্তু আছে পৃথিবীতে জায়গা জুড়ে, সেগুলোকে আমরা পয়েন্ট, লাইন, পলিগন দিয়ে প্রকাশ করতে পারি খুব সহজে জিআইএস এনভায়রনমেন্টে। জিআইএস রেস্টার ভেক্টর দুরকম ডেটাকেই হ্যান্ডেল করতে পারে। তো জিআইএসের নিজস্ব ভেক্টর, রেস্টার হচ্ছে সাধারণত ইমেজ প্রসেসিং সফটওয়্যারগুলো ভালো প্রসেসিং করে। ভেক্টরের জন্য অনেক জিআইএস সফটওয়্যারগুলো ভেক্টরের কাজ ভালো করে। তো আমরা ডিজিটাইজেশন প্রসেস কিছু শিখব, তার সঙ্গে অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু জানব এবং অ্যাট্রিবিউট এডিট করব, আর বেসিক কাজ কিছু শিখব। তো প্রথমে আমরা কিছু জিনিস জেনে রাখা দরকার। কোনো জিনিসকে ম্যাপ তৈরি করতে গেলে তার বেসিক ইমেজ বা ম্যাপটা তো রেক্টিফিকেশান করা দরকার জিওগ্রাফিক রেফারেন্সে বা কোনো প্রজেক্টের রেফারেন্স থাকা দরকার। সেখান থেকে আমরা ভেক্টর লেয়ার তৈরি করতে পারি খুব সহজেই। আর আমরা এখন একটা সেই ধরনের প্রজেক্টেড বা রেজিস্টার টোপোশিট খুলব, যে টোপোশিটটা আমরা আর্ডাস ইমাজিন রেক্টিফাই করেছি। E45B/1 IMG সেটা আমরা খুলবো এখানে। টোপোশিটটা খুলে গেছে। এখান থেকে যদি আমরা রিভার ট্রেসিং করতে যাই অথবা ওয়াটার বডির লেকগুলোকে আইডেন্টিফাই করতে চাই অথবা রোড নেটওয়ার্ক করতে চাই অথবা ভিলেজের লোকেশানগুলো দেখাতে চাই, এই কাজগুলো করতে পারি। তো এই জন্য গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আর্ক ক্যাটালগ। ArcGIS-এর যে কোনো ডেটা এডিটিং করার জন্য, তৈরি করার জন্য আর্ক ক্যাটালগ হেল্প নিতে হয়। আর্ক ক্যাটালগে গিয়ে নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে নির্দিষ্ট ড্রাইভ, আমি এই যে ডি ড্রাইভের মধ্যে একটা নির্দিষ্ট ফোল্ডার আছে, সেখানে ইমেজ ফোল্ডারের মধ্যে আর একটা ইমেজের মধ্যে আবার টেস্ট ফোল্ডার আছে। টেস্ট ফোল্ডারের মধ্যে অনেক কাজ আছে। তো টেস্ট ফোল্ডারের মাথায় আমি রাইট ক্লিক করে নিউ সেভ ফাইল তৈরি করলাম। সেভ ফাইলটা বিভিন্ন রকম হতে পারে। আমি প্রথম ফাইলটা করব রিভার, RIVR, রিভার সাধারণত পলিলাইনে হয়। পলিলাইন কোঅর্ডিনেট সিস্টেম। আমি জাস্ট টোপোশিটের কোঅর্ডিনেট সিস্টেমটা আমি ইম্পোর্ট করে নেব। এখানে টোপোশিটের এই অ্যাড কোঅর্ডিনেট সিস্টেম অপশন থেকে গিয়ে আমি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে সেই টোপোশিটটাকে সিলেক্ট করে দেবো, E45B/1.img। ওকে সিলেক্ট করে দিলাম। ওখান থেকে এই কোঅর্ডিনেট সিস্টেম ইম্পোর্ট করে নিলাম। আমি ওকে করে দিলাম। ওকে হয়ে গেল। এখানে আরেকটা জিনিস বলে রাখার দরকার, যে কোনো জিওগ্রাফিক জিনিস প্রজেক্টেড কোঅর্ডিনেট করলে সেখানে তার এরিয়া বা তার লেন এই সমস্ত ক্যালকুলেশন করা এবং বর্তমানে যে সমস্ত কাজ সেগুলো সুবিধা হয়, তাই UTM কোঅর্ডিনেট সিস্টেমে সব থেকে ভালো। তো আমাদের এখানে জিওগ্রাফিক ল্যাট-লং প্রজেকশানে টোপোশিটটা আছে, তাই আমরা এটা চেঞ্জ করে UTM করব।
ইউটিএম করতে গেলে এখানে আমার সার্চ বক্সে প্রজেক্ট রেস্টার অপশনটা কথাটা দেখলেই হবে, PRJ প্রজেক্ট রেস্টার এখানে চলে এসছে প্রজেক্ট রেস্টার ডাটা ম্যানেজমেন্ট। এখানে জাস্ট এই আমি প্রজেক্ট রেস্টার অর্থাৎ রিপ্রজেক্ট করা, একটা প্রজেকশন সিস্টেম থেকে অন্য প্রজেকশন সিস্টেমে নিয়ে যাওয়া, সেটা প্রজেক্ট রেস্টার। এখানে ইনপুট দিতে হবে, এই যে টপোশিটটা দিয়ে কাজ করছি সেই টপোশিটটা ইনপুট দিলাম, দেওয়ার পর আউটপুটে একটা নাম দিতে হবে। আউটপুটে অটোমেটিকের ইনপুট কি প্রজেকশন সিস্টেম ছিল সে নিয়ে নিয়েছে, আউটপুটের একটা নাম দিতে হবে। আউটপুটে আমি নির্দিষ্ট সে ফোল্ডারে যাব যেখানে কাজ করছি, এখানে আউটপুট দেবো E45by1.img যেখানে আছে ওখানে আমি আন্ডারস্কোর দিয়ে UTM লিখব, UTM.img হলো। এখানে হচ্ছে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা নিজেকে দিতে হবে, এটা আমি আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা আমি দেবো UTM, এখান থেকে যেতে হবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে যেতে হবে ওয়ার্ল্ড থেকে যেতে হবে প্রজেক্টেড সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ভুল বললাম, প্রজেক্টেড কোঅর্ডিনেট প্রথমে যেতে হবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে UTM, সেখান থেকে UTM এর জোন হচ্ছে WGS84 ডেটাম, তার মধ্যে নর্থ হেমিস্ফিয়ার 45 জোন, UTM 45 নর্থ সিলেক্ট করতে হবে, UTM জোন WGS 1984 UTM জোন 45 নর্থ। এই যে নির্দিষ্ট 32,645 নাম্বার প্রজেকশন সিস্টেম, ওকে করে দিলাম, দিয়ে আবার ওকে করে দেবো, তাহলে এই ইমেজটা UTM এ কনভার্ট হয়ে যাবে। ইমেজটা টপোশিটটা রিপ্রজেক্ট হয়ে গেছে, UTM প্রজেকশন সিস্টেমে হয়ে গেছে। তো আমরা ফের গোড়া থেকে খুলব, ব্ল্যাঙ্ক ম্যাপ করে দিলাম, নো, কারণ এই যে রেফারেন্সটা কিছুটা ছায়া রয়ে যায়, কারণ আগের প্রজেকশনটা WGS 84 ডিগ্রি মিনিট সেকেন্ডে খোলা হয়েছিল,
তো সেটা মোছার জন্য আমি নিউ করে দিলাম। এরপর আবার আমি সেম অ্যাড করব E45B1 UTM.img UTM আছে, এটা UTM প্রজেকশন অনুযায়ী রেফারেন্স হয়ে গেছে সব কিছু। এবার আমি যে লেয়ারটা তৈরি করেছিলাম সেটা ডিলিট করে দেবো, কারণ ওটা তো তখন অন্য প্রজেকশানে করা হয়েছিল। রিভার শেপ, রাইট ক্লিক করে ডিলিট, ইয়েস ডিলিট করে দিলাম। আবার নতুন লেয়ার তৈরি করব, রিভার, নিউ ফার্স্ট আমি এবারে পয়েন্ট করব, সেভ ফাইল, পয়েন্ট, কারণ ভিলেজের লোকেশানগুলো জাস্ট পয়েন্টে দেখাবো, পয়েন্ট, সেভ ফাইলের নাম ভিলেজের লোকেশান পয়েন্টে দেখাবো। রেফারেন্স যে এডিটে যাব, সেম সিস্টেমে ইম্পোর্ট করব E45B1 UTM থেকে। এখানে তো UTM প্রজেকশন সিস্টেম, এই যে প্রজেকশন রেফারেন্স নাম্বার WKID 32635, এটা একটা রেফারেন্স নাম্বার প্রজেকশন সিস্টেমের। ওকে করে দিলাম, দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে এখানে চলে এলো। তো এখানে এবার এডিটর থেকে স্টার্ট এডিট করতে হবে। এডিটর টুলবার যদি নর্মালি না থাকে তখন এই রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে যে এডিটর টুলবারকে অন করতে হবে। অফ করলে একবার টিপলে অফ হয়ে যাবে, আর একবার টিপলে অন হয়ে যাবে, অফ, আবার টিপলে এডিটর টুলবার অন। এডিটরে স্টার্ট এডিট করতে হবে, স্টার্ট এডিট, স্টার্ট এডিটের পর ক্রিয়েট ফিচার অপশানে যেতে হবে, এই আইকনের শেষে লাস্টে ক্রিয়েট ফিচার টুল ক্লিক করতে হবে। ক্রিয়েট ফিচারের অপশানে এখানে ভিলেজ লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। ভিলেজে ক্লিক করার পর নিচে দেখবো যে পয়েন্ট দেওয়া আছে, আমি পয়েন্ট চেয়েছিলাম। এবার কোন জায়গাগুলো নেবো সেটা স্ক্রল করে জুম করতে হবে আগে সেটেলমেন্টগুলোর অবস্থান জানার জন্য। তা আমি এখানে নিলাম বনাপুর, একটা নিলাম বনাপুর, আর একটা নিলাম বারাদিহি। প্রত্যেকটা সেটেলমেন্ট যেখানে আছে নিচ্ছি, অনেক সেটেলমেন্ট আছে, তো মোটামুটি কিছু এটা নিতে হয় তার মধ্যে। এবার এডিটর থেকে আমি সেভ এডিট করে দিলাম, এডিটর থেকে স্টপ এডিট করে দিলাম, তাহলে আমার এগুলো রয়ে গেল। যে ইমেজগুলো যে পয়েন্টগুলো তৈরি করেছি গ্রামের লোকেশন, সেগুলো এখানে চলে এলো এর সঙ্গে এডিটর থেকে। এবার এর অ্যাট্রিবিউট টেবিল আমরা খুলতে রাইট ক্লিক করলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। প্রত্যেকটা অ্যাট্রিবিউট সেভ পয়েন্ট আইডি একটা তৈরি হয়েছে। এর সঙ্গে আমি যেটা চাই যে নেম, নতুন নাম এর সঙ্গে যোগ করব। নতুন নাম যোগ করতে গেলে তো প্রত্যেকটা ভিলেজ নাম হবে, ভিলেজের পপুলেশন হবে, এইসব আইকনগুলো থাকবে। অপশানে গিয়ে অ্যাড ফিল্ড যেতে হবে, অ্যাড ফিল্ডে যেতে হবে ভিলেজ নেম বা ভিলেজ লিখলাম। ইন্টিজার থাকবে না, টেক্সট থাকবে, এটা টেক্সট নাম, টেক্সটে হবে নাম, ভিলেজ নাম। তারপর আবার গেলাম অ্যাড ফিল্ডে গেলাম, হচ্ছে ভিলেজের পপুলেশান দিলাম, পপুলেশানটা হচ্ছে ইন্টিজারে হবে, সংখ্যা, পূর্ণ সংখ্যা, ইন্টিজার, লং ইন্টিজার বা শর্ট ইন্টিজার যা হোক দিলাম, বললাম একটা ভিলেজের। এডিটর, এবার স্টার্ট এডিট করব, কারণ এগুলো ইনপুট দিতে হবে। এখানে আমার গ্রামের নাম দেখার জন্য টোপোশিটকে অন করলাম, এখানে টোপোশিটে ক্লিক করলাম, এই গ্রামের নাম বারাদিহি। তো এখানে ভিলেজের ওপর ডবল ক্লিক করলাম, লিখে কিবোর্ডে ইনপুট দিলাম বারাদিহি। তারপর আর একটা অন্য গ্রাম যদি করি, এখান থেকে করতে পারি, এখানে ডবল ক্লিক করে, অথবা ম্যাপেও ডবল ক্লিক করে করতে পারি। খানান্তা,
এরপর আরও যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারি। কালার যদি আমি দেখতে না পাই টোপের সঙ্গে মিশিয়ে কালার চেঞ্জ করতে গেলে আমি পয়েন্টের উপর ডবল ক্লিক করব, করার পর এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। কালারে আমি রেড বা যেটা চোখে লাগবে এমন একটা কালার দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। এই সিলেক্ট হয়েছে, এটা গ্রামের নাম আমি দেখে নেব। আন্তারকিরি আন্তারকিয়ারি আন্তারকিয়ারি এভাবে প্রত্যেকটা গ্রামের নাম আমি ইনপুট দেবো। বানাডি, বানাপুর, সোনাকেরা, ভেসারিপাটনা, গোবিন্দপুর, গোবিন্দপুর, অযোধ্যাপুর, 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 বেঙ্গারাজপালি, বেঙ্গারাজপল্লী, সোনাপাড়িয়া, রতনপুর, রতনপুর, রানীপাড়া, রানীপাড়া, একডালিয়া, শ্মশান, শ্মশান, নারায়ণদিঘি, এখানে এবার এডিটর থেকে সেভ এডিট, স্টপ এডিট করে দিতে হবে, তাহলে এডিটর স্টপ হয়ে গেল। পপুলেশন ইনপুট কোনো সেন্সাস ডেটা থেকে বা যেখান থেকে পপুলেশন ইনপুট দিতে হবে, এডিটর থেকে স্টার্ট এডিট দিয়ে পপুলেশন ইনপুট সেখান থেকে দিতে হবে। আমি এখানে আরবিটারি দিয়ে দিচ্ছি।
এডিটর থেকে স্টপ এডিট, সেভ এডিট, স্টপ এডিট, এই ধরনের একটা ডেটা তৈরি হলো। এখানে ফিট টু ম্যাপ করলে সমগ্র এটা জুম টু লেয়ার করলে তোমার যে ইমেজ, যেগুলো তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট সেগুলো দেখা গেল। এবার ভিলেজের নাম থেকে যদি তুমি লেভেল দিতে চাও, রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। সেখানে গিয়ে আগে দেখতে হবে যে লেভেলে কোন এটা সিলেক্ট আছে, লেভেল। লেভেলে আমি করলাম ভিলেজ নেম, ভিলেজ দিয়ে ওকে করে দিলাম। এখানে এবার রাইট ক্লিক করে লেভেল ফিচার্স করতে হবে, তাহলে ফিচারগুলো লেভেল হয়ে গেল। যে যে গ্রামগুলো, সেই গ্রামের নামগুলো পাশে উঠে গেল। এবার যদি ম্যাপ কম্পোজিশন করতে যাই গ্রামের নাম দিয়ে, এখানে কম্পোজিশন লেআউট ভিউ আছে, লেআউট ভিউ ক্লিক করলেই এই টোটাল জিনিসটা একটা কম্পোজ করে দিল। এবার এই লেআউট ভিউয়ের মধ্যে লেআউট ভিউয়ের রাইট ক্লিক করতে হবে, দিয়ে প্রপার্টিসে যেতে হবে, দিয়ে গ্রিড নেক্সট করে দিতে হবে যা আছে। এখানে প্রপার্টিসে গিয়ে ভার্টিক্যাল লেভেল, লেফট আর রাইট সাইডে লেভেলগুলো ভার্টিক্যালি হবে। আর লেখাগুলো সাইজ একটু বাড়িয়ে দিলাম 10 সাইজ, আর ডিগ্রি মিনিট সেকেন্ডে হবে, আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার এই ফুল গ্রিডটা বন্ধ করতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক করলাম, ফুল গ্রিড বন্ধ করতে গেলে প্রপার্টিসে গেলাম, গিয়ে ইন্টেরিয়র লেভেল, লেভেল lines do not show line দিলাম, লাইন থাকবে না। আর এখানে দেখা গেল। এরপর যদি ম্যাপ কম্পোজিশন ফাইনাল করতে চাই, তাহলে এর মধ্যে আরো যেগুলো দিতে হবে সেগুলো হলো লিজেন্ড, ফিনিশ করে দিলাম, লিজেন্ড চলে এসছে। ভিলেজের আইকন লেখা, ভিলেজের চিহ্ন দেওয়া, এর সঙ্গে ইনসার্ট 9-13 সহজের মধ্যে একটা এরো নিয়ে নিলাম, 9-13কে একটু বড় করে দিলাম, উপরে বসাবো। এরপর থাকবে স্কেল বার, স্কেল বারের টাইপ আমি দেখে নিচ্ছি। মেট্রিক সিস্টেম স্কেল বার সিলেক্ট করে ওকে করলাম। যদি মনে হয় ভাগের পরিমাণ বেশি আছে, তাহলে ভাগ কমাতে হবে। প্রপার্টিস রাইট ক্লিক করে প্রপার্টিস সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে। সেখানে গিয়ে তোমার মেন গিয়ে এখানে ডিভিশন 3টে আর সাব ডিভিশন একটা করে দিলে ওকে করে দিলাম।
স্কেল ছোট করে অ্যাডজাস্টমেন্ট করা যায়। ঠিক, এরপর যেটা দিতে হবে টাইটেল দিতে হবে, ভিলেজ ম্যাপ, ভিলেজ লোকেশন ম্যাপ, লোকেশন ম্যাপ দিয়ে সেভ করে দিলাম, চলে গেল। ভিলেজ লোকেশন ম্যাপে হেডিংটা ঠিক জায়গায় দিতে হবে। এরপর নর্থ লাইন, হেডিং, স্কেল, রিজেন্ট হচ্ছে এক্সপোর্ট করার জন্য এই ম্যাপটাকে ফাইল, এক্সপোর্ট সেভ করতে হবে। প্রথমে সেভ একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এখানে লিখলাম ভিলেজ, তারপর এটাকে এক্সপোর্ট করতে হবে, ফাইল, এক্সপোর্ট ম্যাপ, সেখান থেকে ভিলেজ সেটা নির্দিষ্ট ড্রাইভে গিয়ে ভিলেজ সব হয়ে গেল। এরপর যদি মনে হয় এডিট করব কোনো জিনিস, সেটাকে আবার ডাটা ভিউয়ে যেতে হবে, যাওয়ার পরে এডিটর থেকে স্টার্ট এডিট, যদি মনে হয় যে সরবে, শিফট করবে, যাই গ্রামের নামটা ও একটু শিফট করবে, শিফট করে দিলে এবার এডিটর থেকে আবার স্টপ এডিট করে দিতে হবে, এডিটর স্টপ এডিট, ইয়েস, সেভ এডিট করে দিলাম। কোনো পয়েন্ট ডিলিট করতে গেলে সিলেক্ট করলে এডিটর থেকে স্টার্ট এডিট, সিলেক্ট করার পর ডিলিট, নেক্সট কিবোর্ডে ডিলিট টিপলে ডিলিট হয়ে যাবে, দিয়ে সেভ, এডিটর থেকে সেভ এডিট। এরপর যদি আমরা লাইন করতে যাই, ফের নতুন লেয়ার তৈরি করতে হবে। নতুন লেয়ার বলতে গেলে ডি ড্রাইভের মধ্যে যেখানে করছি ইমেজের মধ্যে টেস্টে গিয়ে রাইট ক্লিক করে নিউ হচ্ছে সেভ ফাইল অপশন হচ্ছে পলিলাইনের নাম দিচ্ছি রিভার। এখানে এবার প্রজেকশন সিস্টেম ইম্পোর্ট করতে হবে, যেখান থেকে নিয়েছিলাম সেটা আবার ইম্পোর্ট করব। WGS84 এখানে অপশন দেওয়া আছে, এটা ইউজ হয়েছে, অথবা তুমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম UTM এর পর ওয়ার্ল্ড 80 WGS84 নর্দার্ন হেমিস্ফিয়ার 45 নর্থ 45 নর্থ সিলেক্ট করে ওকে করে দিলাম। তো লেয়ারটা এখানে খুলে গেছে। এবার এডিটর থেকে স্টার্ট এডিট, নিউ ফিচার থেকে যেটা করবে সেটা স্টার্ট এডিট আবার নতুন করে করলাম। এখানে অপশন দেবে কোনটা এডিট করতে চান, এডিট হয়ে গেছে।
ক্রিয়েট ফিচার্সে আইকনে ক্লিক করলে এবার রিভার না ভিলেজ কোনটা, রিভারে সিলেক্ট করলাম লাইন, এবার রিভার লাইনকে ডিজিটাইজ করা শুরু করা হলো। ছোট ছোট নোড নিয়ে করলে সব থেকে ভালো সূক্ষ্মভাবে হয়, বড় নোড নিয়েও তাড়াতাড়ি করার জন্য বড় নোড নিয়েও করা যায়। এবার এই ধরনের রিভার ডিজিটাইজ হয়েছে। এবার যদি নদী শাখা পোশাখা নিতে হয় তাহলে স্ন্যাপিং অন করতে হবে, এডিটর অপশনে গিয়ে স্ন্যাপিংয়ের পর স্ন্যাপিং টুলবার অন করতে হবে। স্ন্যাপিং টুলবার নিয়ে আসলে স্ন্যাপিংয়ের পয়েন্ট স্ন্যাপিং, এন্ড স্ন্যাপিং, ভার্টেক্স স্ন্যাপিং, এজ স্ন্যাপিং, 4টে স্ন্যাপিং অন করা আছে। সে জায়গায় ডিটাচ করতে গেলেই অপশান দেখাবে স্ন্যাপ করে টেনে নিয়ে চুম্বকের মতো। তো এরপর শাখা নদী, তার আরও নদী আছে যেসব নদীগুলো ডিজিটাইজ করলাম। এবার ছোটোখাটো নদীগুলো ডিজিটাইজ করে দেখাচ্ছি। সমস্ত ক্লিয়ার ক্লিক করে টানা যেতে হবে, সিলেক্ট, ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি পয়েন্ট লেয়ারটাও আমি অফ করে দিলাম। এবার যেটা আছে রিভার আনসিলেক্ট দিয়ে আনসিলেক্ট করে দিলাম, সবগুলো রিভার আছে। এরপর যেটা হচ্ছে এর অ্যাট্রিবিউট, রিভার লেয়ারে রাইট ক্লিক করলে অ্যাট্রিবিউট ওপেন, অ্যাট্রিবিউট টেবিল নেই, 7টা নাম আছে, 7টা রিভার নাম দিতে হবে। লেন্থ যেগুলো আছে ওগুলো তো ক্যালকুলেট হয়ে যাবে, তো সেই জন্যে আমরা আবার অ্যাড ফিল করছি। অ্যাড এডিটর থেকে স্টপ এডিট করতে হবে, সেভ এডিট, তারপর অ্যাড করতে হবে। অ্যাড ফিল্ডের মধ্যে নাম দিলাম হচ্ছে রিভার নেম বা রিভার, তারপর হচ্ছে ইন্টিজার না টেক্সট, এটা আমি টেক্সট করছি, রিভার নেমও টেক্সট হয়, ওকে করলাম। এবার কোন রিভারটা সিলেক্ট হচ্ছে, এটার থেকে স্টার্ট এডিট, আর একটা রিভার, দুটো একই রিভারকে সিলেক্ট করে ডিজলভ করার অপশান আছে। এই দুটো রিভারকে সিলেক্ট হলো, সিলেক্ট করে এডিটর থেকে এখানে সার্চ অপশানে ডিজলভ বলে অপশান আছে, ডিজলভ ডিজলভে গিয়ে ইনপুট ফিচার, এর সমস্ত নদীগুলো একটা একই সঙ্গে ডিজলভ হয়ে যাবে, তো সেটা আমি করছি না আপাতত। তো আর যেগুলো আছে সেগুলো ডিলিট করতে গেলে ডিলিট, এডিট করতে গেলে নদী যদি মনে হয় নদী আরও একটু শিফট করবে তাহলে এডিট করতে হবে। এডিট করতে গেলে সিলেক্টর টুল দিয়ে ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করার পর এই নোটগুলোতে নিয়ে গিয়ে নোটগুলো যখন চারিদিকে মুভিংয়ের যে সাইন, সেই সাইনটা দেবে, তখন মুভ করা যেতে পারে, মুভ করে শিফট করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে, একটু সামান্য পরিমাণে সরানোও যেতে পারে। আমি এটা সরিয়ে দিলাম, দিয়ে সেভ এডিট করে দিলাম, এডিটর সেভ এডিট, তাহলে নতুন জায়গায় নতুনভাবে সেভ হয়ে গেল। তো এবার রিভারের নাম হয়তো
রিভারের প্রত্যেকটা রিভারের নাম যেমন আছে টোপোশিট থেকে দেখে দেখে দিতে হবে। প্রত্যেকটা রিভারের নাম ইনপুট দিতে হবে। এইটার থেকে সেভ এডিট, এইটার থেকে স্টপ এডিট করে দিলাম। দেওয়ার পর যদি মনে হয় রিভারগুলোকে আমি লেবেল করব তো লেবেল ফিচার্স করে দাও। রিভারের এবার লেবেল ফিচারে যাও, সেটিংয়ে সেখানে গিয়ে লেবেল অপশানে রিভার করে দিতে হবে। অ্যাপ্লাই করো, ওকে করো, রিভারের নামগুলো চলে এসছে। এবার রিভার নামটা চলে এসছে। এটা জুম টু লেয়ার করলাম, জুম টু লেয়ার হলো। আবার সেম হচ্ছে তোমার ম্যাপ কম্পোজিশনে চলে এলো। ঠিক আছে, ফাইল সেভ অ্যাজ করতে হবে। ফাইল সেভ অ্যাজ ভিলেজ, এটা হচ্ছে river.mxd, সেভ করে দিলাম। যাগুলো ছিল সব আগের সব চলে এসছে। এবার এখানে ফাইল এক্সপোর্ট ম্যাপ করলে আমি রিভার নামে সেভ করে দিলাম। এ দুটো হয়ে গেল আউটপুট। এরপর থাকছে পলিগন। যদি আবার নতুন করে এডিট করতে হয় তাহলে আবার ডাটা ভিউ গিয়ে এডিট করা শুরু করতে পারেন, হচ্ছে বিষয়। আর ভিলেজ এডিট। এবার রিভারের তো রেস্ট্রিবিউট টেবিল দেখেছি, আর নতুন রিভারের নামও লিখে দিয়েছি। আরও রিভারের ডিটেলস জিনিস সেটা পরে আরও নোটস, আরও অ্যাট্রিবিউটস যোগ করতে পারা যাবে। এরপর আবার পলিগন ক্যাটালগে গেলাম, সেই নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে নিউ সেভ ফাইল করলাম। সেভ ফাইলের নেম দিলাম ওয়াটার বডি, এটা হচ্ছে পলিগন। এখানে সেম সিস্টেম, এডিট থেকে আমি গেলাম সেই ইমেজ ইম্পোর্ট থেকে আমার কাজ করা একটা E45D টোপোশিটটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর এডিটর স্টার্ট এডিট শুরু হলো। এখানে স্টার্ট এডিট শুরু হলো। ক্রিয়েট ফিচারে ওয়াটার বডি পলিগন দিয়ে আমি ডিজিটাইজ করতে শুরু করলাম। যত নোট দিন নিয়ে করবে তত ভালো, ধীরে সুস্থে করতে হবে। একটা এখানে চিল্কা লেক, ক্রিয়েট ফিচার্সে গিয়ে ওয়াটার বডিটা সিলেক্ট করে পলিগনে ঠিক আছে।
আরও সব পলিগন যে আছে সেগুলো সিলেক্ট করতে হবে। ডবল ক্লিক করে শেষ। এরপর রিসেভ করতে গেলে যদি মনে হয় কোনো জায়গাটা ভুল আছে, এডিটর থেকে স্টার্ট এডিট করতে হবে, করে সেই জিনিসটাকে ডবল ক্লিক করতে হবে, করার পর জুম করে দেখতে হবে যে সেই নোটসগুলো দিয়ে শিফট করা যাচ্ছে কিনা এবং কভারেজ করা যাচ্ছে কিনা, দিয়ে সেভ করে দিতে হবে। এডিটর সেভ এডিট, এটা সেভ হয়ে গেল। এরপর এগুলোর অ্যাট্রিবিউট টেবিল দেওয়া, অ্যাট্রিবিউটে তেমন কিছু নেই, সেই জন্য নতুন অ্যাট্রিবিউট টেবিল দিতে হবে। স্টপ এডিটিং করে দিলাম, দিয়ে আমি অ্যাট্রিবিউট টেবিল খুললাম। অ্যাট্রিবিউট টেবিলে নিউ যেগুলো করতে হবে, ইনক্লুড করতে হবে, সেটা অ্যাড ফিল্ড থেকে এখানে নেম, ওয়াটার বডি নেম টেক্সটে থাকবে। আর একটা হচ্ছে ওয়াটার অ্যামাউন্ট ইন্টিজার, ওকে করে দিলাম। ওয়াটার অ্যামাউন্ট করে দিলাম। নেম দিয়ে দেবো, টপোশিট থেকে দেখে নামগুলো দিয়ে দিতে পারি। সালিয়া রিজার্ভার, এডিটর স্টার এডিট দিয়ে এটা সালিয়া রিজার্ভার লাগিয়ে সালিয়া তারপর হচ্ছে অন্য এটা দেখছি বুদ্ধানি, আর একটা আছে ক্লিকা। এডিটর থেকে সেভ এডিট, এটার থেকে স্টপ এডিট। এরপর ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অফ করলাম। এবার ওয়াটার বডিকে জুম টু লেয়ার করলাম, এগুলো থাকলো। এবার এর লেভেল কি আছে সেটা দেখতে হবে। জুম এখানে দেখতে হয় ওয়াটার অ্যামাউন্ট বা নেম দিলাম, ওকে করলাম।
প্রত্যেকটা এবার লেভেল ফিচার্স করে দিতে হবে জিনিসটাকে, ফিচারগুলোকে লেভেলে লিখে দেবে প্রত্যেকটা এর। এবার তোমাকে এরিয়া যদি বলো এরিয়া বের করা যাবে, ক্ষেত্রে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখান থেকে এডিটর স্টপ আছে, ঠিক আছে। এটা নিউ একটা দিলাম অ্যাড ফিল্ড, সেটা থাকবে এরিয়া শর্ট ইন্টিজার, এরিয়া ডবল দিলাম, ওকে। এরিয়া রাইট ক্লিক করলাম, ক্যালকুলেট জিওমেট্রি, এডিটর স্টার্ট এডিট করি, এরিয়া ক্যালকুলেট জিওমেট্রি, আর হচ্ছে এরিয়া দেখতে পাচ্ছি। এবার কম্বিনেশন করতে গেলে পয়েন্ট লাইন পলিগন সব একসঙ্গে থাকলো, এক একটা লেয়ারে আলাদা করে কম্বিনেশন করা যাবে। এবার কম্বিনেশনে সেভ এডিটর থেকে সেভ এডিট থেকে স্টপ এডিট, তাহলে যতগুলো ডিজিটাইজ করেছিলাম সেটা একটা ম্যাপে চলে এসছে। যে ফাইল দিয়ে ফাইল সেভ করতে হবে, এটা প্রজেক্টটাকে সেভ করতে হবে, রিভার সেভ হয়ে গেল, এটা ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ম্যাপ। রিভার জিআইএসের যেই লেয়ারগুলো তৈরি হয়েছে এই লেয়ারগুলো থেকে আমরা থিমেটিক ম্যাপিং করতে পারি। তো থিমেটিক ম্যাপিংয়ের জন্য আমাদেরকে অ্যাট্রিবিউট টেবিলে তার ডেটা কী আছে দেখে নিতে হবে। এখানে আছে রিজার্ভারগুলো, এরিয়া আছে, এরিয়া অনুযায়ী ম্যাপিং করতে পারি। আর এখানে ভিলেজের পপুলেশন আছে, পপুলেশন অনুযায়ী ম্যাপিং করতে পারি। যে কোনো আমরা একটা থিম বেছে নিচ্ছি, আমি প্রথমে ভিলেজটাকে সিলেক্ট করছি, জুম টু লেয়ার, এই লেয়ারটা ক্লিয়ার হয়ে খুলে থাকলো। এরপর এখানে রাইট ক্লিক করলাম, দিয়ে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে এখানে সিম্বলজি ক্যাটাগরাইজ, প্রত্যেকটা গ্রামকে একসঙ্গে নিয়ে ক্যাটাগরাইজের ভ্যালু ফিল্ড হচ্ছে আমি করব পপুলেশন অনুযায়ী করব। কোয়ান্টাইজ করছি, ক্লাসিফাই করব। পপুলেশন অনুযায়ী একটা ক্লাস করে দিলাম, যে কত পপুলেশন যে অনুযায়ী ক্লাস, কমগুলো লাল হবে, কম পপুলেশন যে গ্রামগুলো লাল, আর সবুজ হচ্ছে বেশি পপুলেশন। অ্যাপ্লাই করে দিলাম, যে অনুযায়ী যে যেমন ছিল সে যদি আর একটু ভালো। এরপর আমরা ওয়াটার বডি, এখানে ওয়াটার বডির 3টা ওয়াটার বডি আছে, তো এটাকে জুম ফিট টু ইমেজ করব, জুম টু লেয়ার করলাম। ক্লাস কোনটাই কেমন, ক্লাস করার জন্য এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর প্রপার্টিস, সেখান থেকে সিম্বলজিতে কোয়ান্টাইজ,
এখানের মধ্যে এবার ক্লাসিফিকেশন করতে হবে কোনটা কী করবে। তার জন্য ভ্যালু ফিল্ড হচ্ছে আমরা এরিয়া অনুযায়ী ভাগ করব, যেটা কম বেশি এরিয়াটা লাল রঙের থাকবে, কম এরিয়াটা সবুজ রঙের আছে, অ্যাপ্লাই করে দিই। অথবা তুমি যদি গ্রেডেড কালার করো, গ্রেড অনুযায়ী হয়ে যাবে কম বেশি, যার এরিয়া বেশি সে ব্রাউনে থাকলো। এবার এটা ম্যাপ কম্পোজিশন করে দেবো। জাস্ট আগে যা ছিল ম্যাপ যদি আগে সেভ থাকে সেটা শুধু ম্যাপ কম্পোজিশন টিপলেই ম্যাপ কম্পোজিশন ভিউ চলে যাবে। দিয়ে আগের যেগুলো ছিল সেগুলো আগের জিনিসগুলো এখানে চলে আসবে। এবার স্কেলের কিলোমিটারটাকে ঠিক করার জন্য প্রপার্টিসে যাব, কিলোমিটারের সিম্বলটা কেএম দিচ্ছি, কেএম করে দিতে হবে, তাহলে ছোট হয়ে গেল। আর এখানে এরিয়া দেখাচ্ছে, স্কেলটা আমি একটু ছোট করে দেবো। এখানে কোন এটা হচ্ছে বেশি কম দেখাচ্ছে, এরিয়া কতটা এরিয়া জুড়ে আছে সেটা দেখাচ্ছে, তার সঙ্গে ক্লাসগুলো দেখাচ্ছে। টোটাল ম্যাপ কম্পোজিশন এটা আমরা সেভ করে নিতে পারি ফাইল থেকে, সেভ অ্যাজ এখানে করলাম, ড্যাম দিয়ে সেভ করে নিলাম। এরপর হচ্ছে এটা ফাইল থেকে এক্সপোর্ট করতে পারি, ফাইল এক্সপোর্ট ম্যাপ করে এখান থেকে যেখানে হচ্ছে সেখানে গিয়ে স্টোর হয়ে যাবে ডিফল্ট। দেখে নেব ডিরাইভে ইমেজ টেস্ট ড্যাম, যে ম্যাপটা করেছিলাম সেটা এখানে আছে এরিয়া।